রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া ঘাটালের বন্যা ও মাস্টার প্ল্যান নিয়ে কি বললেন শুনে নেব। নেতা ঘাটালে এসেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, বলছে স্যাংশন হয়ে গেছে, কালকে টাকা চলে আসবে, এক মাসের মধ্যে টাকা চলে আসবে। আমরা সব সরকারি নথিপত্র ঘেঁটে মুটে দেখলাম কোথায় কি টাকা, কিছুই নাই। আমরা সেই বিতর্কে এখন যেতে চাই না। আমাদের লক্ষ্য কাজটা করা এবং হাত জোড়ো করে ঘাটালের মানুষকে, মেদিনীপুরের মানুষকে অনুরোধ করা, প্লিজ এগিয়ে আসুন, সাহায্য করুন। ঘাটালকে, দাসপুরকে, চন্দ্রকোনাকে, কেশপুরকে, ঘাটালের গ্রামকে, পাঁশকুড়াকে, ডেবরাকে বাঁচাতে হবে এবং তার জন্য মুখ্যমন্ত্রী সবটাই করবেন। 1500 কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছেন, বাজেট আপনারা দেখেছেন। 500 কোটি টাকা ইতিমধ্যেই অ্যালট করে দিয়েছেন। আমরা বিভিন্ন কাজগুলো করছি, কিন্তু এই যে হঠাৎ করে হড়কা বাঁধ এবং ডিভিসির জল আমাদের একটু ধাক্কা দিল, আবার আমরাকে রিথিং করতে হচ্ছে। আরেকটা মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে এটা তো পরিকল্পনাটা অনেকদিন আগের ছিল, বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেন এটাকে, ধরুন আমরা ঘাটালে যে জমি নেব বলেছিলাম, নদীর বাঁধটাকে যতটা নেব বলেছিলাম, তার চওড়া এবং ওয়াল তুলতে গিয়ে যা যা লাগবে সেখানে আমরা রিথিং করছি, রিভিউ করছি, স্টাডি হয়েছে সব রকম ফাইনাল স্টেজে, যে আমাদের চওড়াটা বোধহয় আরেকটু কম নিলেও হবে এক, এবং যতগুলি দোকান, যতগুলি আস্তানা দরকার ছিল তার থেকে একটু কম সংখ্যা হলেও হবে। এই যে পজিটিভনেস, সদর্থক চিন্তা, মানুষের সঙ্গে মিশে আমরা যেগুলো স্টাডি করছি, এটা মিডিয়ারও হেল্প চাই। আপনারাও একটা ক্যাম্পেইন করুন, কারণ আপনারাও তো ঘাটালের মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এটা তো আপনাদেরও আকাঙ্ক্ষা, দাবি, দীর্ঘদিনের স্বপ্ন। সেই সাহায্য আপনাদের কাছে প্রার্থনা করি। ঠিক তেমনি লম্বা করে কোনো খাল কাটতে গেলে যদি তার কিছু মডিফিকেশন দরকার হয়, কম লোককে অ্যাফেক্ট করে, কম জমিকে অ্যাফেক্ট করে যদি তার রিমডেলিং বা করার কিছু দরকার, সেই ডাইরেকশনে মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বিধানসভায় উদাত্ত কণ্ঠে দিয়েছেন। তার মানে এই কথাটা আমি ঘাটালের মানুষকে, দাসপুরের মানুষকে বোঝাতে চাই, অনুরোধ করতে চাই, আমরা আপনাদের ক্ষতি চাই না। ঘাটালকে বাঁচিয়ে দাসপুর নষ্ট নয়, ঘাটালও বাঁচবে, দাসপুরও বাঁচবে, সেই পরিকল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান। এইটা আমরা এগিয়ে যাচ্ছি।